আজকের এই ভিডিওতে আমাদের গন্তব্য শিলিগুড়ি ইস্কন মন্দির। তো চলুন সরাসরি হিলকাট রোডের সেবক রোড থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। শিলিগুড়ি হিলকাট রোড সেবক মোড়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমরা শুরু করছি সোজাসুজি উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর থেকে। এটা হলো আমাদের হোম টাউন। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেবক মোড়ে। এখান থেকে একটা টোটো ধরবো, আর টোটো ধরে যাব হচ্ছে ইস্কন মন্দিরে। তো এখান থেকে শুরু করা যাক, চলো সামনে যাই, একটা টোটো নিই, টোটো করে বেরোই। আগের রাস্তা দেখা হচ্ছে আবার। অটোটা ভরবে, তারপর এখান থেকে ছাড়বে। আর এখান থেকে টোটো পেয়ে যাবে, টোটো রিজার্ভ করেও যেতে পারো বা শেয়ার করেও যেতে পারো। এখন আমরা সেবক মোড় থেকে টোটো করে ইস্কন রোডের দিকে যাচ্ছি। আর এই সেবক মোড় থেকে আমরা টোটো পেয়ে গেলাম। তো তোমরা এখানে আসলে সেবক মোড় থেকে টোটো পেয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে টোটো আমাদের নামিয়ে দিয়ে গেল। আর টোটো সেবক মোড় থেকে মন্দির পর্যন্ত ভাড়া নিল 20 টাকা করে। তো এই মন্দিরের গেটের সামনে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের গেটটা। টোটো আমাদের যে সামনে যে মোড়টা ওখানে নামিয়ে দিয়ে গেল, আর ঠিক এখানে এসে এই গেটটা বন্ধ রয়েছে। আর যে এই যে এইদিকে যে সামনের গেটটা রয়েছে, সেই সামনের গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো সামনের দিকটা চলো, এই গেটের কাছে পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাই, ভিতরে প্রবেশ করি, তারপর দেখাচ্ছি আবার ভিতরে। আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করি তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল। মন্দিরের মাইকে অ্যানাউন্স হচ্ছিল এখানে কোনো প্রকার ব্লগ বানানো বা রিল বানানো যাবে না, তার জন্য 1000 টাকা জরিমানাও হতে পারে। এটা আমাদের জন্য একেবারে শকিং নিউজ ছিল, কারণ আমরা তো গেছিলাম ওখানে ব্লগ বানাতেই। এদিকে মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে এসেছে, আর আমরা এখনো ডিসাইড করে বুঝে উঠতে পারছিলাম না যে কি করব। মন্দিরের ভিতরে গিয়ে দেখি অনেকে মন্দিরের ভেতরের ছবি তুলছে, ভিডিও তুলছে। সেসব দেখে আমি আর জ্যোতি শেষে মন্দিরের ছাদে উঠে যাই। সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাস করি জ্যোতির সাথে যে আসলে করব কি। শেষ পর্যন্ত আমরা ডিসাইড করে ফেললাম যে ঠিক আছে, আমরা ভিডিও বানাবো। তবে আমি খুব একটা সাহস করে উঠতে পারছিলাম না। শেষ পর্যন্ত জ্যোতি নিজের ফোন দিয়ে বেশ কয়েকটা শট নিয়েছে। সেই সব ভিডিওগুলি বন্ধুরা শেয়ার করছি তোমাদের সাথে। এই মন্দিরের ছাদটা মায়াপুরের ইস্কন মন্দিরের এক রূপ। এখন মন্দিরের সন্ধ্যা আরতি শেষের দিকে। তোমাদেরকে মন্দিরের চারপাশের ভিউটা একবার দেখাই। 1998 সালে যখন এটি প্রতিষ্ঠিত হয় তখন এটির নাম ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসেপ্ট। বর্তমানে মন্দিরটি শিলিগুড়ি ইস্কন মন্দির নামে পরিচিত। এখন তার নাম হয়ে দাঁড়িয়েছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন ভক্তিবেদান্ত প্রভুপাদ স্বামীজি। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তর ইস্কন মন্দির। প্রথম স্থানে নাম রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরের। আমাদের জ্যোতি লাইনে দাঁড়িয়ে রয়েছে, মন্দিরের প্রসাদ বিতরণ হচ্ছে। ঢোলে মাদলে কৃষ্ণ নামের ছন্দে তালে তালে কখন যে সময় কেটে গেল তা আর বোঝাই গেল না। চলুন এবার বাইরের দিকটা একটু ঘুরে দেখি। ইস্কন মন্দিরের সূক্ষ্ম কারুকার্য করা দেওয়ালগুলি রাশিয়ান শিল্পীর চিত্রকর্ম দ্বারা সজ্জিত করা হয়েছে। এই দেওয়ালগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের এই ধরাধামে এসে যে বিভিন্ন লীলা খেলাগুলি যে তিনি করেছিলেন তার বিভিন্ন রূপের চিত্রগুলি বর্ণনা করা হয়েছে। ছাদের ভিউটা এখান থেকে জাস্ট ওয়াও লাগছে গাইস। শিলিগুড়ি শহরের ইস্কন মন্দির তার অত্যাশ্চর্য স্থাপত্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে রঙিন ফুলে ভরা সবুজ বাগান, একটি সুন্দর হ্রদ
দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত বেশ কয়েকটি ছোট মন্দির, যা সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে। মন্দিরের বেশ কয়েকটি জায়গায় বুক স্টল রয়েছে। এগুলি থেকে গীতা বা অন্যান্য বইগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমরা যখন মন্দির থেকে বের হই তখন রাত্রি 9টা বাজে। বাইরে তখনও প্রচুর লোকজন মন্দিরের বারান্দায় ঘোরাফেরা করছে। অনেকে আবার রিলও বানাচ্ছে। তখন থেকে মাইকিং করা হচ্ছে যে রিল বানাবে না, রিল বানাবে না। তা কি তারা আর শোনে? শিলিগুড়ির ব্যস্ততম জীবন থেকে শান্তির খানিকটা ছোঁয়া পেতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ ছুটে আসে এই মন্দিরে। ইস্কন মন্দির হলো একটি নির্মল এবং শান্তিপূর্ণ গন্তব্য, যা আপনি আপনার শিলিগুড়ির ভ্রমণে একদমই মিস করবেন না। সময় অনেক হয়ে এসেছে, এখন আমাদের বাড়ি ফিরতে হবে। বন্ধুরা, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।